ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন 2023 ফর্ম ফিল আপের পর দীর্ঘ সময়ের জল্পনা এবং নানা জটিলতা পেরিয়ে শেষ পর্যন্ত পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে আগামী 28শে জানুয়ারি এবং 3রা মার্চ। আগামী 28শে জানুয়ারি যে পরীক্ষাটা হচ্ছে প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য, নেক্সট 3রা মার্চ হচ্ছে 9, 10 এবং 11, 12, এবং একই দিনেই কিন্তু এই ফার্স্ট হাফ সেকেন্ড হাফ করে পরীক্ষাগুলো হচ্ছে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে আগামী জানুয়ারি অর্থাৎ 28শে জানুয়ারি যে পরীক্ষা হচ্ছে প্রাইমারি এবং আপার প্রাইমারির, তাতে কমিশন থেকে যে গাইডলাইন্স প্রকাশ করা হয়েছে সেই গাইডলাইন্স অনুযায়ী আমাদের কোন কোন নিয়মগুলো পালন করতে হবে। আমাদের অবশ্যই এই গাইডলাইন্সটা ভালোভাবে জেনে নেওয়া দরকার, নচেত পরীক্ষা দিতে গিয়ে কিন্তু আমাদের অজান্তেই বা কোনো ভুলবশত যদি আমরা কিছু ভুল করে ফেলি তাহলে কিন্তু আমাদের পরীক্ষাটা সরাসরি বাতিল হয়ে যাবে। কেননা আজকের গাইডলাইন্সের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে কিন্তু সেরকমই একটা আপডেট দেওয়া হয়েছে। আপনারা প্রশ্ন করবেন যে আমরা তো 9, 10 ইন্ডিভিজুয়ালের জন্য ফর্ম ফিল আপ করেছি, তাহলে এই প্রাইমারি আপার প্রাইমারি গাইডলাইন্সটা দেখবো কেন? হ্যাঁ, এটা আপনারা করতেই পারেন, কেননা আপনারা তো 9, 10, 11, 12 এর জন্য ফর্ম ফিল আপ করেছেন। তো সেক্ষেত্রে আপনাদের বলবো যে এখানে যে গাইডলাইন্সটা দেওয়া রয়েছে এই গাইডলাইন্স কিন্তু যেমন প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক একইভাবে কিন্তু 9, 10, 11, 12 এর ক্ষেত্রেও প্রযোজ্য। তার মানে এইটা নয় যে তখন আবার গাইডলাইন্স প্রকাশ হবে না। 9, 10, 11, 12 এর যে 3রা মার্চ পরীক্ষা হবে সেখানেও কিন্তু গাইডলাইন্স প্রকাশ করা হবে, তার আগেই অ্যাডমিট কার্ড পাবলিশ করা হবে। যেভাবে এইটাতে হলো অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রে, একইভাবে কিন্তু সেখানেও হবে। তবে আপনারা আজকের এপিসোডটা অবশ্যই ভালোভাবে দেখবেন এই কারণেই যে এখানে যে গাইডলাইন্সগুলো দেওয়া রয়েছে সেগুলো সেখানে ফলো হবে, এবং সেই সঙ্গে প্রত্যেকেই কিন্তু প্রাইমারি টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 2022-এ। সেখানে যে গাইডলাইন্স ছিল এখানের মধ্যেও কিন্তু খানিকটা সেরকমই খুঁজে পাবেন, খানিকটা নয় অনেকটাই আপনারা কিন্তু খুঁজে পাবেন। আসুন আজকের এপিসোডে আমরা এই নিয়মাবলীগুলি ভালোভাবে জেনে নিই। অবশ্যই আমাদের জানা দরকার, কেননা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু তার কোনো ক্ষমা নেই। কমিশন কিংবা সরকার যদি ভুল করে তার 100 গুণ বা 100 গুণ কিন্তু ক্ষমা থাকলেও ক্যান্ডিডেটের একটা ভুলও কিন্তু তার জীবনের চরমতম পরিণতি নিয়ে আসতে পারে, তাকে কিন্তু আর কোনো রকম ভাবেই ক্ষমা করা হয় না। তাই অবশ্যই কিন্তু আপনাদেরকে এই নিয়মাবলীগুলো ভালোভাবে জেনে নিতে হবে। দেখুন, আমরা অফিসিয়াল ওয়েবসাইটের একদম হোম পেজে রয়েছি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন প্রথমেই শো করছে আপনাদের সামনে। এক্ষেত্রে এই পেজেতে যদি আপনারা নিজেরা সরাসরি আসতে চান তাহলে গুগল ক্রোমে গিয়ে wbmsc.com এটা লিখে সার্চ করলে আপনাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজটা খুলে যাবে, যেটা এই মুহূর্তে আপনারা পেজে দেখতে পাচ্ছেন বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা কি করবেন, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। আপনাদের একদম অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে যে নোটিশটা দেওয়া রয়েছে বা যে গাইডলাইন্সটা দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে, সেটাই আপনাদের নিকট সরাসরি উপস্থাপন করছি। দেখুন, সবার উপরে ঠিক নোটিফিকেশনে যেভাবে থাকে সেভাবেই দেওয়া রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, যেটার অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেই সঙ্গে অফিসিয়াল টেলিফোন নাম্বার, ইমেল আইডি দেওয়া রয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। আজকের যে বিষয়টা আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো 7th SLST অ্যাসিস্ট্যান্ট টিচার, অর্থাৎ যেটাকে শর্ট ফর্মে বলা আছে এটি, এবং টেট গাইডলাইন্স ফর এক্সামিনার্স। অর্থাৎ টেট বলা হয়েছে, এটা প্রাইমারি এবং আপার প্রাইমারি, সেই জন্য কিন্তু টেট বলা হয়েছে। আর যখন 19, 12 হবে তখন কিন্তু এই জায়গাটা উল্লেখ থাকবে SLST, এবং সেটা কি থাকবে 7th SLST। এই যে এখানে 7th উল্লেখ রয়েছে, 7th SLST উল্লেখ থাকবে, ঠিক আছে? বেশ, যে ব্যাপারটা আমরা মেনলি লক্ষ্য করবো সেগুলো দেখুন, এখানে 1, 2, 3, 4 করে পরপর উল্লেখ রয়েছে। যেমন প্রথমেই বলা হচ্ছে, আপনাদের স্ক্রল করে বা জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে 1 নম্বর যেটা রয়েছে, গো থ্রু দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি, ইন কেস অফ এনি ডিসক্রিপেন্সি ইনফর্ম দ্য কমিশনস ইমিডিয়েটলি। অত্যন্ত কেয়ারফুলি ভাবে বা সাবধানতার সঙ্গে অ্যাডমিট সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে যান। যদি আপনার কোন রকম সমস্যা ফিল করেন কিংবা অ্যাডমিটে কোন রকম ভুল মনে করেন তাহলে কিন্তু আপনারা সরাসরি এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল টেলিফোন নাম্বার রয়েছে, অফিসিয়াল ইমেল আইডি রয়েছে, এর মাধ্যমে কমিশনের সঙ্গে যোগাযোগ করুন, এটাই কিন্তু বলা হয়েছে। নেক্সট আসি, 2 নম্বরে রয়েছে, নো এক্সামিনার্স শ্যাল বি অ্যালাউড টু সেন্টার দ্য এক্সামিনেশন সেন্টার উইদাউট দ্য অ্যাডমিট কার্ড। কোনো রকম অ্যাডমিট কার্ড ছাড়াই, এখানে কোনো রকম নয়, এই যে অ্যাডমিট কার্ডটা রয়েছে এই অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু ক্যান্ডিডেটদেরকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। নেক্সট 3 নম্বরে, কেয়ারফুলি নোট দ্য এক্সামিনেশন সেন্টার ডেট অ্যান্ড টাইমিং অফ এক্সামিনেশন। এক্সাম সেন্টার, ডেট এবং টাইমটা ভালোভাবে কিন্তু অ্যাডমিট থেকে পড়ে নিতে বলা হচ্ছে। এমন না হয়ে যায় আপনি অন্য সময়ে গিয়ে এক্সাম সেন্টারে প্রবেশ করলেন,
অন্য সেন্টারে গিয়ে উপস্থিত হলেন এবং অন্য কোনো টাইমে গিয়ে উপস্থিত হলেন, এই জায়গাগুলো যেন ভুল না হয়। এরকম ভুল কিন্তু অনেকেরই হয়, সেজন্যই কিন্তু গাইডলাইন্সে উল্লেখ করা হয়েছে। আপনারা এই ব্যাপারে অনেকটা অভিজ্ঞ, আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, তবুও এখানে কিন্তু আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য আজকের এপিসোডে আমরা এগুলো আলোচনা করছি। রিপোর্ট দ্য এক্সামিনেশন সেন্টার 1 hour বিফোর কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সাম শুরুর 1 ঘন্টা আগে, কম করে 1 ঘন্টা আগে কিন্তু আপনাদেরকে এক্সাম সেন্টারে পৌঁছে যেতে বলা হচ্ছে। 5 নম্বরে যেটা রয়েছে, এক্সামিনেশন হলে আপনাদেরকে পৌঁছে যেতে হবে কম করে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে, বিফোর কমিটমেন্ট অফ এক্সামিনেশন। আর তারপরে যেটা রয়েছে যে টেক দ্য অ্যালোটেড সিট, এবং এক্সাম সেন্টারে যে রুমেতে আপনার সিটটা ফেলা রয়েছে সেখানে পরীক্ষা শুরুর কমপক্ষে 15 মিনিট আগে পৌঁছে যেতে হবে। তাহলে এখানে যেটা আমরা পেলাম যে 1 ঘন্টা আগে আপনার এক্সাম সেন্টারে বা যে স্কুলেতে আপনার এক্সাম সিট পড়েছে সেখানে পৌঁছে যেতে হবে। 30 মিনিট পূর্বে, অর্থাৎ পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে আপনাকে সেই এক্সাম সেন্টারের রুমে পৌঁছে যেতে হবে, এবং পরীক্ষা শুরুর 15 মিনিটের আগে আপনাকে কিন্তু সিটে বসে যেতে হবে, কোনো বাইরে ঘোরাঘুরি নয়, রুমের বাইরে দাঁড়িয়ে থাকা নয়। আপনারা সিট পাওয়া মাত্রই সেখানে কিন্তু বসে থাকবেন, এর থেকে ভালো কিছু হয় না। 7, ওএমআর সিট উইল বি ডিস্ট্রিবিউটেড 10 মিনিটস বিফোর, অর্থাৎ ওএমআর সিট আপনাকে দেওয়া হবে পরীক্ষা শুরুর 10 মিনিট আগে। এগুলো লক্ষ্য করুন, দেখুন মানে প্রাইমারিতে কিন্তু এগুলো উল্লেখ ছিল না, সেখানে কিন্তু এইভাবে ভেঙে বলা হয়নি, কিন্তু এখানে দেখুন যেভাবে টাইমটা মেনটেন করে দেওয়া হয়েছে এগুলো কিন্তু আপনারা ফলো করার চেষ্টা করবেন। ফলো করতেই হবে, শুধু চেষ্টা নয়, ফলো করতেই হবে। এরপরে দেখুন বলা হচ্ছে যে কোয়েশ্চেন বুকলেট সিরিজ, অর্থাৎ এখানে কোয়েশ্চেন বুকলেটটা কিন্তু আপনাকে দেওয়া হবে, কোয়েশ্চেন মানে প্রশ্নপত্রটা দেওয়া হবে 5 মিনিট আগে পরীক্ষা শুরুর। এগুলো ভালোভাবে লক্ষ্য করুন, এগুলো কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার। এক্সামিনার উইল বি ওপেন কোয়েশ্চেন বুকলেট অর রিঙ্গিং দ্য বেল অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। এখানে কিন্তু আপনারা প্রশ্নপত্রটা খুলতে পারবেন না, খুলতে পারবেন যখন বেল পড়বে সেই বেলের পর। Examiner will be not be allowed to enter the examination hall বা room after the commencement of the examination, অর্থাৎ সময় শুরুর পর কিন্তু কোনোভাবেই এখানে পরীক্ষার্থীদেরকে রুমে প্রবেশ করতে দেওয়া হবে না। ভালোভাবে লক্ষ্য করুন কি পরিস্থিতি এবং কতটা কঠোরতা রয়েছে। Examiners shall not be allowed to go the toilet during the first 1 hour, অর্থাৎ ক্যান্ডিডেটদেরকে বা পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর 1 ঘন্টার কিন্তু কোনো রকম মানে টয়লেটে যেতে দেওয়া হবে না, এবং লাস্ট 15 মিনিট কিন্তু কোনো টয়লেটে যেতে দেওয়া হবে না, এগুলো একটু লক্ষ্য করুন। এক্সামিনার শ্যাল নট বি অ্যালাউড দ্য লিভ দ্য এক্সামিনেশন হল, এবং কোয়েশ্চেন বুকলেট বা ওএমআর নিয়ে কিন্তু এখানে পরীক্ষার হল থেকে বাইরে বেরানো যাবে না। 13 নম্বরে বলা হচ্ছে। 14 নম্বরে allowed to be only 7th SLST টেট অ্যাডমিট কার্ড, অরিজিনাল আধার কার্ড, রিসেন্ট পাসপোর্ট ফটো, মানে তারপরে ব্ল্যাক অথবা ব্লু বল পেন, এগুলো অবশ্যই নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু যে অ্যাডমিট কার্ডটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অরিজিনাল ডাউনলোড করেছেন সেইটা, সেই সঙ্গে আপনার অরিজিনাল আধার কার্ড, তারপরে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো, অর্থাৎ যে ফটোটা দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন সেটা, ব্লু কিংবা ব্ল্যাক বল পেন কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। এ ব্যাপারে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, 15 নম্বরে যেটা বলা হয়েছে যে আধার কার্ডে যে নাম্বার রয়েছে সেই নাম্বার এবং আপনার যে অ্যাডমিট কার্ডে আধার কার্ডের নাম্বার উল্লেখ রয়েছে সেটা যেন ম্যাচ করে, না হলে কিন্তু আপনাকে পরীক্ষার হল থেকে সরাসরি আপনার পরীক্ষাটা বাতিল করে দেওয়া হবে, সেটাই বলা হচ্ছে। 16 নম্বরে এক্সামিনার্স আর নট অ্যালাউড টু ক্যারি, অর্থাৎ আপনি কি কি এখানে মানে পরীক্ষার হলে কি কি নিয়ে প্রবেশ করতে পারবেন না সেটা রয়েছে। দেখুন প্রাইমারি টেটের ক্ষেত্রে যেগুলো বলা হয়েছে এখানেও ঠিক সেম ব্যাপারটাই রয়েছে, অর্থাৎ এখানে যেটা রয়েছে ইলেকট্রনিক ডিভাইস যাদের মধ্যে মোবাইল, তারপরে পেগার্স, ট্যাব, ল্যাপটপ, ব্লুটুথ ডিভাইস, পেন ড্রাইভ ইত্যাদি ইত্যাদি, এগুলো আর বিশেষ কিছু বলার নেই, এগুলো না নিয়ে ঢুকতে হবে, বা এগুলো মানে ঘড়িও আপনাকে পরে ঢোকা চলবে না, এগুলোই উল্লেখ রয়েছে। বেশ, হিজ হার নেম অফ সেন্টার অফ দ্য কোয়েশ্চেন বুকলেট অ্যান্ড সাইন ইন, আপনাকে মানে ফিল আপ করতে হবে এখানে আপনার কোয়েশ্চেন বুকলেট সিরিজ সাইন ইন করতে হবে। আচ্ছা বেশ, আর fill up the name center roll number বুকলেট সিরিজ অ্যাপ্লিকেশন আইডি বুকলেট সিরিজ এখানে দেওয়া রয়েছে, এগুলো ফিল আপ করতে হবে ওএমআর সিটিসে, ঠিক আছে। ডার্কেন অনলি ওয়ান সার্কেল অফ দ্য ইচ অ্যান্সার, অর্থাৎ এগুলো আপনার মানে পরীক্ষা দেওয়ার সময় কিভাবে মানে ফিল আপ করবেন সেগুলো বলা হয়েছে, এগুলো বিশেষ কিছু নয়, নিয়মাবলীর মধ্যে যেগুলো সেগুলো একটু দেখে নিতে হবে ভালোভাবে। কমপ্লিটলি ডার্কেন, অর্থাৎ আপনার কিন্তু ওএমআর সিরিজে মানে ভালো করে কিন্তু কমপ্লিট করে ডার্ক করতে হবে, নাহলে আপনার সেই কোয়েশ্চেনটা বাদ পড়ে যাবে, অ্যান্সারটা ঠিকভাবে নেওয়া হবে না। চেঞ্জ দ্য ডার্কিং, অর্থাৎ আপনি যদি সেটা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনি হোয়াইটনার এইসব ব্যবহার করতে পারবেন না। শুড নট বি টেকেন এনি স্ট্রিক্টলি মার্কস এনিওয়ার, অর্থাৎ এখানে
মানে আপনার ওএমআর সিটটা কোনোভাবে আপনি ফোল্ড করতে পারবেন না, এই যে বলা হচ্ছে ভাঁজ করতে পারবেন না, কিংবা আপনার পেন সরেনি বলে সাইডে একটু ঘষে নিলেন পেনটা, সেটাও করলে হবে না, আপনার কিন্তু পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। আর রাফ ওয়ার্ক, মানে রাফ ওয়ার্ক যেটা বললাম, এই যে পেন ঘষে নেওয়া বা কিছু ভাঁজ করা এইসবগুলো চলবে না। ওএমআর সিট কমপ্লিটলি পরিষ্কার রাখতে হবে, এবং সেই সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ প্রাইমারি টেটের মতো এখানেও কিন্তু থাকছে 2 কপি আপনার কিন্তু ওএমআর সিট থাকবে, তার মধ্যে একটা থাকবে কার্বন পেপারের মধ্যে, আরেকটা থাকবে অরিজিনাল। ডু নট ডিসটেচ দ্য ডিসপ্লেটি, অর্থাৎ আমরা ভালোভাবে আপনাকে দিতে হবে। ইনভিজিলেটর শুড বি সাইন, অর্থাৎ আপনার ইনভিজিলেটর কিন্তু আপনার ওই ওএমআর সিটে সই করে দেবেন, এবং আপনাকে নিজেকেও কিন্তু সই করতে হবে। আর ক্যান্ডিডেট কপি, অর্থাৎ ক্যান্ডিডেটকে একটা ওএমআর কপি দিয়ে দেওয়া হবে, যেটা ওই পরীক্ষার শেষে কার্বন পেপারের মধ্যে থাকবে, সেটা কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। পরবর্তীকালে অ্যান্সার যখন প্রকাশ করা হবে প্রাইমারি টেটেরই মতো, সেখানে কিন্তু আপনি আপনার মানে অ্যান্সারগুলো কিন্তু মিলিয়ে দেখে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। খুব ভালো কথা, গত 10 বছর পরীক্ষা হয়নি, তো এখানে পরীক্ষাটা খুবই সিরিয়াসলি ভাবে আপনাদের দিতে হবে, এবং এইগুলো কিন্তু ভালোভাবে ফলো করতে হবে, নাহলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে। ওএমআর সিট অরিজিনাল কপি, ক্যান্ডিডেট কপি উইল নট বি অ্যালাউড। আচ্ছা, এখানে কিন্তু সই করে নিয়ে আসতে হবে। ইফ দ্য এনি এক্সামিনিং ইজ ফাউন্ড ইন ক্যারি অরিজিনাল, আপনি যদি এখানে অরিজিনাল ওএমআর সিটটা নিয়ে বাইরে বেরিয়ে চলে আসেন, তৎক্ষণাৎ কিন্তু আপনার পরীক্ষাটা বাতিল করে দেওয়া হবে। খুব মানে স্ট্রিক্টলি ব্যাপার, খুব সাবধানে, কোনো রকমভাবে বেরিয়ে নিয়ে আসা নয়। পরীক্ষা শেষ হয়ে গেলে আপনি নিজের সিটে বসে থাকুন, যতক্ষণ না শিক্ষক মহাশয় বা এক্সামিনার যিনি রয়েছেন তিনি বাইরে যেতে বলছেন, ততক্ষণ বাইরে বেরোবেন না, এটা হচ্ছে মেন কথা। এক্সামিনার্স ইজ অ্যালাউড টেকেন এনি দেয়ার রেসপেক্টিভ কোয়েশ্চেন বুকলেট। আচ্ছা, এনি এক্সামিনার ফাউন্ড ইউজিং আনফেয়ার মিনস অফ এনি কাইন্ড অফ এক্সামিনার্স হল, অর্থাৎ যদি আপনি কোনো রকম অসৎ উপায় অবলম্বন করেন, কিংবা কোনো রকম বদমাইশি করেন, বা কোনো রকম অসভ্যতামি করেন, অভদ্রতামি করেন, তাহলে কিন্তু আপনার পরীক্ষা দেওয়ার অধিকার বাতিল করা হবে, আপনার পরীক্ষাটা কিন্তু বাতিল করা হবে, সেটা উল্লেখ রয়েছে। আর 13 নম্বরে যেটা বলা হয়েছে যে নো টিএ উইল পেড দ্য এক্সামিনার, পরীক্ষার হলে গিয়ে কিন্তু কোনো রকম টাকা পয়সা দেওয়ার আপনার কোনো ব্যাপার নেই, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু পরীক্ষা দেবেন। যা পয়সা দেওয়ার বা টাকা দেওয়া বা ফিস মেটানো, সেটা কিন্তু ফর্ম ফিল আপের সময় দিয়ে দিয়েছেন। সেটাও এই জন্য কিন্তু দেখুন 31 নম্বর কলামে কিন্তু এখানে দেওয়া রয়েছে যে নো টিএ উইল বি পেড অফ দ্য এক্সামিনার, অর্থাৎ এখানে কিন্তু আমরা যেটা পেলাম যে 31টা নিয়মাবলী দেওয়া রয়েছে। এই 31টা নিয়মাবলী কিন্তু আপনাদেরকে ভালোভাবে ফলো করতে হবে। জাস্ট একবার শুনে নিলেই আপনারা বুঝতে পারছেন যে কি কি ব্যাপারটা রয়েছে। আমরা এই পেজটার একটা মানে ফটো বা একটা ছবি আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমরা অতি সহজে সংগ্রহ করে নিন। ডিসক্রিপশন বক্সে থাকছে তার লিঙ্ক, সেখানে আমরা চাইলে জয়েনও হয়ে যেতে পারেন। এছাড়াও এই পেজটার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এখানে এসে গিয়ে ভালোভাবে পড়ে নিতে পারবেন। আশা করি আপনারা এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন, এবং কাউকে যদি জানানোর প্রয়োজন মনে করেন, কেউ রয়েছে যিনি 28 তারিখে পরীক্ষা দেবেন কিংবা 3 তারিখে পরীক্ষা দেবেন, তাদেরকেও কিন্তু আপনারা শেয়ার করে জানিয়ে দিতে পারেন। এই সঙ্গে ভিডিওটিকে একটি লাইক, প্রয়োজনের সাথে শেয়ার, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। আপনাদের অগ্রগতি, আপনাদের সাফল্য কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।